প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের রিস্কের প্রয়োজন। রিজিক, জীবিকা, খাবার, পড়া, বাসস্থান, কাপড়, ছেলে মেয়েদের ভরণ পোষণ, এগুলো ছাড়া আপনি কিন্তু পৃথিবীতে টিকতে পারবেন না, এটা সম্ভব না। সকালবেলায় যদি আপনি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এখন নামাজে আপনি মজা পাবেন না, ক্ষুধা লাগবে। শরীয়তের মাসআলা হচ্ছে, ধরেন পেটে প্রচণ্ড ক্ষুধা, সামনে খাবার এসেছে, আপনার নামাজের সময় হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন। মাসআলা হচ্ছে এই ক্ষুধা আগে নিবারণ করো, আগে খাও তারপরে নামাজে দাঁড়াও, কারণ পেটে ক্ষুধা থাকলে নামাজে মনোযোগ আসবে না, ঠিক না? যখন পেটে ক্ষুধা থাকবে নামাজে মজা আসবে না, মন বসবে না। এবার আপনারা বলেন তো, রিজিক এটা আসে কোত্থেকে, কার কাছ থেকে, কে দিয়েছেন? আরো আসতে বলেন। সেই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগে যে তেলাওয়াতটি করেছি সেখানে বলেছেন, এই জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, তোমাদেরকে তৈরি করেছি, এবং বিস্তর এই পৃথিবীটা তোমাদের জন্য উন্মুক্ত করেছি, প্রশস্ত করেছি, যাতে করে তোমরা ঘুরে ঘুরে রিজিক তালাশ করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা অনেকে মনে করি মোটা মোটা বান্ডেল আর টাকা পয়সা যদি অনেক থাকে তাহলে হয়তো বা রিজিক আমার জন্য ভালো। অনেকে মনে করি বাড়ি আমার 5 তলা থাকলে মনে হয় আমি রিজিক বা প্রশস্ত রিজিকের অধিকারী। অনেকে মনে করি আমার ছেলে মেয়ে আহাল পরিবার যদি 10-15 জন থাকে তাহলে মনে হয় আমি ভালো রিজিক পাচ্ছি। রিজিকের সংজ্ঞা কিন্তু এটা না। রিজিকের সংজ্ঞাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন রিজিকটা কি। রিজিকের মধ্যে যেমন আছে খাবার দাবার, রিজিকের মধ্যে তেমনই আছে ছেলে মেয়ে, রিজিকের মধ্যে তেমনই আছে ঘর বাড়ি, রিজিকের মধ্যে তেমনই আছে পোশাক আশাক। এই যে জামাটা পরছি, কোটটা পরেছি, আপনি পরেছেন, এটাও রিজিক। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন রব্বুল আলামিন? খেয়াল করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীতে বিচরণকারী যত মানুষ আছে, যত পশু আছে, পাখি আছে, সব কিছুর রিজিকের দায়িত্ব আমার আপনার একমাত্র স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিকে খাওয়াচ্ছেন কে? মানুষকে খাওয়াচ্ছেন কে? গরু ছাগলকে খাওয়াচ্ছেন কে? রাস্তার কুকুরগুলোকে খাওয়াচ্ছে কে? মানুষ খায় আল্লাহর, পরে আল্লাহর, বেঁচে থাকে আল্লাহর জীবন নিয়ে, পরিধান করে পোশাক আল্লাহর রহম নিয়ে, আর ওই মানুষ আবার গোলামি দাসত্ব করে হারামখোর, চিটার, বাটপার, লম্পটদের। কথা বলেন, গোলামি হবে কার? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? গোলামি হবে সে আল্লাহ, কোনো মানুষের না। প্রিয় ভাইরা আমার, মিছিলে গেলে মিছিলের পরে 500 টাকা পাওয়া যাবে, এই জন্য আমি নেতার কত গুণগান গাই। কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার হাজার টাকার খাওয়া খাওয়াইলেন, হাজার হাজার টন অক্সিজেন ব্যবহার করাইলেন, যে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ কোটি গুণ টাকা, কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করাইলেন, সে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি না করে অনেকেই কিন্তু আজকে জুমার নামাজও পড়বে না। কথা বলেন ঠিক কিনা? শোনেন, অঢেল যেগুলো অমূল্য সম্পদ, এগুলো কিন্তু আল্লাহ আপনাকে ফ্রি দিয়ে দিয়েছেন। কি ফ্রি? সে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই যে আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন। একজন মানুষ প্রতিদিন যদি হসপিটালকে বিল দিত প্রায় 2.5 লক্ষ টাকা, পানি ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইউরোপ আমেরিকা হয়, একজন মানুষ যে পরিমাণ উপাদান, মানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, তারপরে হচ্ছে ন্যাচারাল অনেক উপাদান আছে যেগুলো আপনি সংজ্ঞায়িত করতে পারেন না, যেগুলো আপনি দেখতে পান না, কিন্তু আল্লাহ আপনার সেবায় নিয়োজিত রাখছে। একটা সাপ, এই যে সাপ রাস্তা দিয়ে চলে, জঙ্গলে থাকে, এই সাপটা আল্লাহ আপনার কল্যাণে বানিয়েছেন।
কুকুরটাকে আল্লাহ আপনার কল্যাণে বানিয়েছেন, গর্তের পিপিলিকাকে আল্লাহ তাআলা আপনার কল্যাণে বানিয়েছেন, গাছের পাখিগুলোকে আল্লাহ আপনার কল্যাণে বানিয়েছেন, ইভেন ঘরের তেলা পোকা যেটা আছে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে এটা ক্ষতিকারক, হ্যাঁ, কিন্তু এটাও কোনো না কোনো পৃথিবীর ব্যালেন্স রক্ষায়, পরিবেশের ব্যালেন্স রক্ষায় কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একজন মানুষ প্রতিদিন যদি এভাবে পয় পয় করে হিসাব করে, বিজ্ঞানীদের ভাষ্য অনুসারে আল্লাহর কাছ থেকে সে প্রতিদিন 18 লক্ষ টাকার দুনিয়াবি উপকরণের ফায়দা নেয়। না সুবহানাল্লাহ এখানে বলেন না, বাড়ির যেয়ে বলেন। কত লাখ? জোরে বলেন কত লাখ? পানি যেটা খান আপনি, পানির উপাদান হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন। কি? হাইড্রোজেন, অক্সিজেন। যদি এই হাইড্রোজেন আর অক্সিজেন কিনে আপনি যদি পানিটা বানাইতেন, 1921 সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, একজন হিন্দু বিজ্ঞানী, নামকরা বিজ্ঞানী, কলকাতা রেসিডেন্সিয়াল কলেজ, সম্ভবত কলেজের নাম মনে নাই, এটাই হবে, ওখানে এরকম পরীক্ষা চালাইছিলেন। দেখলেন সেই সময়ে কয়েক লক্ষ টাকার প্রয়োজন, মানে যে পরিমাণ ইলেকট্রিক চার্জ, হাইড্রোজেন, অক্সিজেন এবং আনুষঙ্গিক যে উপাদানগুলো, এগুলো ওখানে অ্যাড করলে সেই সময় এত টাকার প্রয়োজন হইতো। আর এখন যদি আপনি ইলেকট্রিক চার্জ প্রয়োগ করতে যান, কারেন্ট যাইবো আর আইবো, কথা বলেন ঠিক না? তাহলে কত টাকার প্রয়োজন? এবার বলেন তো, বিদ্যুৎ থাকুক বা না থাকুক, পানি আল্লাহ দিচ্ছেন কি দিচ্ছেন না? খাবার আল্লাহ দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। গরমে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ টিকিয়ে নিয়েছেন, টিকিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিছলা যালিকা সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিছলা যালিক সুম্মা ইরসালুল মালাক ফায়ুনফাকু ফীহি রূহু ওয়া ইউমারু বি40 কালিমাতিন বিকুতুবি রিজকিহি বিকাতবি রিজকিহি ওয়া আজলিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদুন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর হাবিব বলছেন, নিশ্চয় তোমাদের প্রত্যেককে সৃষ্টি তার মাতৃগর্ভে, আল্লাহ যখন পাঠিয়েছেন আপনাকে, বাপ মার মিলনের পরে নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 40 দিন আপনাকে শুক্র বিন্দুর উপর রেখেছিলেন। আল্লাহু আকবার। আপনি আপনার মায়ের পেটে ছিলেন প্রথম একটা শুক্র বিন্দু। কি? ওই যে নাপাক পানিটা থেকে মিলনের পরে বাপ মায়ের শুক্রাণু, ডিম্বাণু আর বাবার শুক্রাণু, এটা সংমিশ্রণে প্রথমে হয়েছে শুক্রবিন্দু, তখনও রূহ আসে না আপনার। এরপর আল্লাহ তাআলা কি করলেন? নবীজি বলছেন, লাম সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিছলা যালিক। এরপর আবার 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা রক্তের পিণ্ডে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আলাকা মানে একটা রক্তপিণ্ডে পরিণত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, সুম্মা ইউরসালু মানে সুম্মা ইয়াকুনু মুদগা, এটাকে আবার 40 দিন একটা মাংসে পিণ্ডে পরিণত করে রাখলেন। তাহলে প্রথমে শুক্রবিন্দু, এরপরে হলো রক্তের টুকরা, এরপরে হচ্ছে মাংসের টুকরা। খেয়াল করেন, শুক্রবিন্দু ওটা ফু দিলে আপনি উড়ায় ফেলতে পারতেন, আর রক্তের টুকরা গরু জবাইয়ের পরে দেখবেন অনেক সময় জমাটবদ্ধ রক্ত হয়ে যায়, কিন্তু রাস্তায় পড়ে থাকে থলথলে, ঠিক আছে? এরকম একটা জেলি আকারের রক্তের পিণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও রেখেছিলেন, আমাকেও রেখেছিলেন। আজকে সে না জলস্থির মতো দেখা যায়, মোটা তাজা, কিন্তু আপনি এরকম ছিলেন না, ছিলেন একটা জমাটবদ্ধ রক্তের টুকরা, পিণ্ড। এরপর আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা বানাইলেন, গোশতের টুকরা লম্বাটে, এখানে হাড়ও ছিল না, কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই গোশতের উপরে হাড়ের ফ্রেম, বুকের ফ্রেম, মাথার ফ্রেম দিয়া সুন্দর একটা আকৃতি দিয়ে এবার ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা তোমরা ওই গোশতের টুকরা এবং হাড্ডির মধ্যে রূহ ফুৎকার করে দাও। আমি আল্লাহ ইশারা করলাম, রূহ ফুৎকার করে দিল, মায়ের পেটের মধ্যে সন্তান পিলপিল করে নড়া শুরু করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আমার নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহ ফুঁকে দেওয়ার পরেই 4 বিষয় লেখার নির্দেশ দিলেন। জোরে বলেন কয় বিষয়? আরো জোরে। 4 বিষয় লেখার নির্দেশ দিলেন। 1 নাম্বার হচ্ছে বিকাতবি রিজকিহি, এই বান্দার রিজিক খাবে কতটুকু, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বারে হচ্ছে ওয়া আজলিহি, এই বান্দা হায়াত কত বছর পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ।
তিন নম্বর ওয়ামালি ঘি ইমানদা কি কাজ করবে? চুরি করবে, ডাকাতি করবে, সচিব হবে, আমলা হবে, নাকি আমাদের মতো ইমাম হবে, খতিব হবে? সুবহানাল্লাহ বলেন না। এটাও পেটের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানাচ্ছেন ওয়াশাকিয়ুন আও সাঈদুন, ও দুর্ভাগা হবে না সৌভাগ্যবান হবে। আল্লাহু আকবার। যতই চেষ্টা করেন চান্দু, কোনো লাভ নাই। আপনার রূহটা ফুঁকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বিষয় লিখে দিয়েছেন? তাহলে আপনার বয়স যদি এখন 60 বছর হয়, মায়ের পেটে ছিলেন 10 মাস, তাহলে 60 বছর 9 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার রিজিক, কতদিন বাঁচবেন, কি খাবেন, কোন বেলায় হুটকি ভর্তা খাইবেন, আর কোন বেলায় আলু ভর্তা খাইবেন, কোন বেলায় গরুর গোশত খাইবেন, আর কোন বেলায় পান্তা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে ডল্লা খাইবেন, এটা লেখা কোথায়? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা, আল্লাহু আকবার, লেখায় আছে। এখন এগুলো নিয়েই আমরা করতেছি কি? মারামারি। কে কিভাবে ঠগাইয়া আরেকজন রে একটু নিজে ভালো থাকা যায়। দেখেন 4টা জিনিস। তাহলে মায়ের পেটের মধ্যে যখন আপনার হাড়গোড় ঠিক মতো তৈরি হয়নি, তখনই লিখে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার কলিজার টুকরা মুসল্লি আমার যারা এখানে আছেন, খেয়াল করেন, সবাই আমার ভালোবাসার মানুষ, প্রত্যেকেই মনোযোগ দিয়ে খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন মায়ের হাইজের রক্ত বন্ধ করে আপনার পেটের মধ্যে খাবার পৌঁছাইছে। ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার 60 বছরের জিন্দেগিতে উন্মুক্ত পৃথিবীতে রিজকের জিম্মাদারি নেওয়ার পরেও আল্লাহ ঠিকই খাওয়াইতে পারেন। আমরা ডাকার মতো ডাকতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজকের মধ্যে সংকট রাখেন। কথা বলেন ঠিক কিনা? পাখিরা তো খাওয়ার নিয়ে মারামারি করে না, সাগরের নীলতিমি তো মারামারি করে না। ইলিশ মাছ আপনি কিনে নিয়ে আসতেছেন, মাছের মাথার মগজের মধ্যে এক স্বাদ, পিঠের মধ্যে এক স্বাদ, লেজে আর এক স্বাদ, পেটে আর এক স্বাদ, ডিমে আর এক স্বাদ লাগাইছে কে? ওর রিজিক আল্লাহ তাআলা, ওর নিজে জীবন দিয়ে আপনার মুখের খাবার হচ্ছে। আহা, দোকানে যে বলছে ভাই সিনার কচকচ্চা হাড্ডিটা দেন তো, রানের ওই নলিটা দেন তো, আপনি কি মনে করছেন গরুরে জবাই করতে কষ্ট হয়েছে না? তারও তো একটা রূহ, ওই রূহটা তো আল্লাহ তাআলা আপনার রূহটাকে নিয়ে গরুর রূহের মধ্যে দিয়ে দিতে পারতো। কথা বলেন না কেন? তাহলে শুকরিয়া আদায় করা, আর যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই তরিকায় দিয়েছেন, রিজিক নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেভাবে, সেভাবেই রাখতে হবে ইনশাআল্লাহ। এখন আসেন, এই যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, মাকসাদ কি? আল্লাহ যে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, মাকসাদ কি? হালাল জীবিকা কেন অর্জন করবেন? মনে রাখবেন, 5টা বাড়ির মালিক হওয়া এটা প্রশস্ত রিজিক বলে না, 60টা গাড়ির মালিক হওয়া প্রশস্ত রিজিক না। রিজিক হচ্ছে সেটা বারাকার রিজিক, যেখানে অল্প ইনকাম হচ্ছে, বেশি ইনকাম হচ্ছে, ছেলে মেয়েগুলো মানুষ হচ্ছে, মানুষ আপনার কথা শুনছে, মানুষ আপনাকে সম্মান ইজ্জত করছে, আপনি সুস্থতার জীবনযাপন করছেন, এগুলোকে বলা হয় বারাকার রিজিক। অনেক আগে বলেছিলাম, কামাইলেন 5 লাখ, ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে 4 লাখ শেষ, আছে 1 লাখ, এটা নিয়েও টানাটানি। কামাইলেন 20,000, ডাক্তারের কাছে কবে গেছেন ভুলে গেছেন, এটা হচ্ছে বারাকার জীবন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি বলেন 5 লাখ চান নাকি মধ্যমপন্থী অল্প হোক কিন্তু আমার যেটা প্রয়োজন এটা চান? আপনি অবশ্যই বলবেন জ্ঞানী হলে যে হুজুর অল্প হোক কিন্তু বারাকার রিজিক চাই। ঠিক কিনা?